বিরোধী দলের নেতা দূরদর্শী এত বিচক্ষণ বিরোধী দলের নেতা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ইতিপূর্বে ছিল না, ভবিষ্যতে হবে কিনা আমার জানা নেই। উনি সংসদটার পরিবেশ এত সুন্দর করে গুছিয়ে কথা বলে রাখেন, আলহামদুলিল্লাহ। এবং সেই কারণেই ট্রেজারি ব্রেঞ্চ এবং বিরোধী দল আমরা মিলেমিশে আইন পাস বলেন, সংসদে তর্ক বিতর্ক বলেন, যাই হোক না কেন, সব শেষে ওনার কারণেই একটা সুন্দর পরিবেশ নিয়ে আমরা সংসদ থেকে বের হয়ে আসতে পারি। আমি ওনাকে এই কারণেই দূরদর্শী বললাম যে উনি ওনার বাজেট বক্তৃতায় ওনার এই নির্বাচনী এলাকার সকল দায়িত্বটি উনি সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন যে আমি বিরোধী দলের নেতা হিসাবে আমার অনেক দায়িত্ব, অনেক কাজ, আমার নির্বাচনী এলাকার দায়িত্বটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলাম। এরপরেই পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের এলাকার উন্নয়নের সাথে, উনি আমাকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন যে বিরোধী দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করে ওনার নির্বাচনী এলাকায় গিয়ে মানুষের কি দাবি, ওনার কি চাহিদা, এগুলো আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে আস্তে আস্তে বাস্তবায়ন করবার জন্য। এবং আমি ওনার সাথে পরশুদিন সাক্ষাৎ করেছি, উনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি কিন্তু ফুল টিম নিয়ে এখানে আসছি। আমার একটু ভুল বোঝাবুঝি হয়েছে যে ওয়াসা এবং তিতাসের লোক আগে বললে হয়তো আমার জন্য সুবিধা হতো, কিন্তু ওনারাও আসছে রাস্তার মধ্যে আর কি। এরপর ওয়াসার এমডি, তিতাসের লোকও আমাদের সাথে থাকবে। আমরা আজকে ঘুরে ঘুরে সমস্যাগুলো শুনবো, দেখব। এরপরে আবার এই ফুল টিম আমরা মাননীয় বিরোধী দলের নেতার সঙ্গে 2-4-এর মধ্যে ওনার কাছ থেকে সময় নিয়ে ওনার অফিসে আবারও বসে অগ্রাধিকার কোনটাতে আমরা আগে দেবো, কোনটাতে পরে দেবো, সব তো রাতারাতি করা সম্ভব হবে না। অগ্রাধিকার ভিত্তিতে আমাদের যেহেতু দীর্ঘ সময় আছে, 3 বছর 4 বছর আমাদের হাতে, 5 বছর রয়েছে, আমরা এই সময়গুলোর মধ্যে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ ওনার পরামর্শক্রমেই আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তবে আপনারা ওনাকে নির্বাচিত করেছেন, এখানে প্রশাসক সাহেবও ভোট করেছেন, দুইজনই দুটি ভালো দায়িত্বে আছে। সেই হিসেবে মনে করবো এই অবহেলিত এলাকার মানুষ, মহান আল্লাহর ইচ্ছা আপনাদের ভাগ্যটা ভালো। সবাই মিলে চেষ্টা করলে এই অপরিকল্পিত একটি নির্বাচনী এলাকা, আমাদের মাননীয় বিরোধী নেতা বক্তৃতাও বলেছেন, পাশে বসেও আমাকে বলছিলেন যে এই এলাকাটা কিন্তু পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। আর এক দিক থেকে আমিও কিন্তু আপনাদের এলাকারই মানুষ, কারণ আমি বিগত 10 বছর সরকার বাড়ির মোড়ে আমার বসবাস করেছে, কিন্তু আমি এখানে ছিলাম এই এলাকায়। ফলে এটা একদিক থেকে আমারও এলাকা। সেই হিসাবে আমরা 3 জন মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। আমরা আপনাদের কাছে কোনো ভুয়া ওয়াদা করব না, যা পারবো আমরা আস্তে আস্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের সব এলাকায় কাজ হবে, নির্বাচনী এলাকায়। কিন্তু বিরোধী নেতা যেহেতু প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রী যেহেতু আলাদা অনুশাসন জারি করেছেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচনী এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনের যা করার প্রয়োজন আমরা করব ইনশাল্লাহ। এইটুকু বলেই আজকের মতো বিদায় নিচ্ছি এবং আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে বিরোধী নেতার সাথে ঘুরে ঘুরে আমরা বিষয়গুলো দেখব। আমি ওগুলো যেমনিভাবে আপনাদের মাননীয় সংসদ সদস্য জানেন, তেমনিভাবে আমিও অবগত আছি। এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে 8টি আসন আছে, দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য যে ঢাকা 15 আসনের এলাকাবাসী অন্য অন্য আসনের যে সুবিধাগুলো আছে সেটা থেকে অনেকাংশে বেশি বঞ্চিত। এখানে পানি এবং গ্যাসের যেই প্রকট সমস্যা, সেটা আজকের সমস্যা নয়, এটা একটা দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যার জন্য ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। এখন মূল বিষয়টা, আপনারা যে বক্তব্যটা রেখেছেন এখানে, সেই বক্তব্যটা শুনে এবং আমরা এখানে আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় সচিব এটাকে লিখছিলেন এবং আমি সুন্দরভাবে সেটাকে দেখছিলাম। সেখানে মূল সমস্যা পানি এবং গ্যাস, এবং কিছু কিছু জায়গায় উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে কিছু মান নিয়ে কিছু প্রশ্ন আছে। এর বাইরে তেমন কোনো বিষয় না। তা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এখানে বিরোধী দলীয় নেতাও আছেন, মাননীয় মন্ত্রীও আছেন, আমি নিজেও আছি। সিটি কর্পোরেশন রিলেটেড
যতগুলো বিষয় আছে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে। গত পরশুদিন যখন বিরোধী দলীয় নেতা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলছিলেন, তাৎক্ষণিকভাবে আমাদের মাননীয় প্রতিমন্ত্রীকে নির্দেশ দেওয়ার সাথে সাথে আমি নির্দেশনা পেয়ে গেছি। আমি নির্দেশনা পাওয়ার সাথে সাথে জিনিসটাকে গুরুত্ব দিয়ে আরও অধিকতর কর্মকাণ্ডকে আরও কিভাবে বেগবান করা যায় সেই বিষয় নিয়ে আমি অলরেডি কাজ শুরু করেছি। এখন ডক্টর শফিকুর রহমান সাহেব আমার বড় ভাই, এলাকার ভালো মানুষ, উনি এই এলাকায় এমপি নির্বাচিত হয়েছে। স্বাভাবিকভাবে জনগণ তাকে বলবে, এটা নর্মাল একটা বিষয়। তো মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের ন্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন সব জায়গায় তার নির্দেশনা আছে। জনগণের অধিকার যেটা, সেটাকে অন্তত পক্ষে কিছুটা হলেও লাঘব করতে হবে। একদিনে সব কিছু করা সম্ভব নয়। বিরোধী দলীয় নেতা একটু আগে একই কথা বলেছেন, নানাবিধ সমস্যা আছে। যতটুকু আমাদের অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সাধ্যের মধ্যে আছে সেটা আমরা আন্তরিকভাবে চেষ্টা করে সেটাকে একটা সমাধান করি। তো বক্তব্যের চেয়ে বেশি হলে আমাদের কাজ করতে হবে। সারাদিন বক্তব্য দেওয়া যাবে, সমস্যার কথা তুলে ধরা যাবে, কিন্তু বাস্তবায়ন কোনটা কোনটা করব সেটাকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট করে সেই কাজগুলো করলে মনে হয় ভালো হয়। তা আজকে যেহেতু মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, বিরোধী দলীয় নেতা আছেন, আপনি নিজেও বক্তব্য শুনেছেন, আমিও শুনেছি। সেখানে মূল সমস্যা যেটা হয়েছে ওয়াসা, গ্যাস এবং একটা বিষয়, এখানে মণিপুর স্কুলের বেতন এবং ফি নিয়ে এগুলি নিয়ে একটা প্রশ্ন উঠেছে। সেটা স্কুলের গভর্নিং বডির একটা বিষয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের একটা বিষয় আছে। সেই ক্ষেত্রেও যদি আমাদের কোনো হস্তক্ষেপের প্রয়োজন হয় আমরা সেটাকে করে আপনাদের পক্ষে কথা বলার চেষ্টা করব। আর বাদবাকি সমাধানগুলো আমরা কাজের মধ্যেই দিব। এখানে আজকে আমার সিটি কর্পোরেশনের যারা উন্নয়ন কর্মকাণ্ড, বর্জ্য ব্যবস্থাপনা, তারপরে আমাদের স্বাস্থ্য হেলথ অর্থাৎ মশা এবং সার্বিক আরও ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড হয় সকল ডিপার্টমেন্টের প্রধানরা এখানে আছেন। অতএব সিটি কর্পোরেশনের যেই দায় দায়িত্বগুলো আছে সেটাকে আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করব। এটাতে নিয়ে কোনো ধরনের ঘাটতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাসার সবাইকে সবাই সালাম দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব শফিকুল ইসলাম মিল্টন, তিনি এই এলাকায় আমরা দুইজনই একসাথে নির্বাচন করেছি, কাজে এই এলাকা তার এলাকা। এবং তিনি যথার্থই বলেছেন যে এই এলাকাটা অন্য এলাকার তুলনায়ও অনেক ক্ষেত্রে নাগরিক সুবিধা বঞ্চিত, সেবা বঞ্চিত। আমরা আশা করছি যে তার আন্তরিক প্রচেষ্টার কারণে এই এলাকার মানুষ রিলিফ পাবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কিছু বিভাগ কিন্তু ওনার অধীনে নয়। ওয়াসা ওনার অধীনে না, তিতাস ওনার অধীনে না, বিদ্যুৎ ওনার অধীনে না। এরকম কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে যেগুলো আছে সেটার জন্য মাননীয় প্রতিমন্ত্রী তিনি কথা বলবেন। আমি এবার কথা বলার জন্য অনুরোধ করছি মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনাব মীর শাহে আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা 15 সংসদীয় নির্বাচনী এলাকায় বিভিন্ন সমস্যা, জনগণের দৈনন্দিন জরুরি কিছু বিষয়াদি নিয়ে আয়োজিত এই সভায় উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় বিরোধী দলীয় নেতা, জামাতে আমির এবং এই এলাকা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ডাক্তার শফিকুর রহমান সাহেব, উপস্থিত উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, আমাদের টিমে রয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপস্থিত আছেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, আমার মন্ত্রণালয়ের কনসালটেন্ট, মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব, উপসচিব এবং মাননীয় বিরোধী দলীয় নেতার সফর সঙ্গী নেতৃবৃন্দ এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আমিও প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। সংসদে যাওয়ার সৌভাগ্য হয়েছে মহান আল্লাহর ইচ্ছায়। মাননীয় বিরোধী দলীয় নেতাও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংসদ আপনারা টিভিতে দেখেছেন, সামনাসামনি দেখার সৌভাগ্য অনেকের হয়েছে, অনেকের হয়নি।